বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব শতকরা ক্লাস নাম্বার 4, শতকরা ক্লাস নাম্বার 4 এবং আমরা টাইপ 5 দিয়ে শুরু করব। ওকে, আমি প্রশ্নগুলো লিখে ফেলি, তাহলে আমি স্টার্ট করে দিই। বিসমিল্লাহ। ওকে, এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে 60 কোন সংখ্যার 80%। 60 কোন সংখ্যার 80%। তাহলে ভাইয়া আমরা একটা কাজ করব, আমাদেরকে কোন সংখ্যার বলছে না, কোন সংখ্যার 80% বললে, কোন সংখ্যার 80% এরকম বললে আমরা এই সংখ্যাটা এক্স ধরে নিব। কোন সংখ্যার বললে আমরা ওটাকে কি ধরে নিব, এক্স ধরে নিব। তাহলে আমরা এখন কি করতে পারি, 60 ধরি, এভাবে বলতে পারবো আমরা, ধরি এক্স এর 80%। এক্স এর কত পার্সেন্ট, 80% হচ্ছে 60। মানে কোন সংখ্যার 80% বলছো না, তাহলে এক্স এর 80%, অর্থাৎ এক্স এর 80%-এর মানেই হচ্ছে 60। এক্স এর 80% মান 60 মানে কি, এক্স এর 80% সমানই 60। এটাই হচ্ছে কথা। তাহলে আমি কালকে এতদিন যা করাইছিলাম তার মধ্যে দিয়ে তো এটা বোঝা যাবে, এর মানে হচ্ছে গুণন 80 মানে হচ্ছে 80/100, তাহলে দাঁড়ায় কি 60। তাহলে এবার কি করব, এটা কাটাকাটি দিয়ে দিব এবং এক্স ইকুয়াল 60 গুণন 10, 7 গুণন 10/8। এটা আশা করি বুঝতে পেরেছি কেমনে। এক্স এর সাথে যদি গুণাকার থাকে, এক্স এর সাথে 8টা গুণাকার আছে, ওদিকে ভাগাকারে গেছে, এক্স এর সাথে 10টা ভাগাকার আছে, ওদিকে গুণাকারে গেছে। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করব। এটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে কাটলে হবে যে 2, 8কে 4 দিয়ে কাটলে হবে যে 2, 60কে 4 দিয়ে কাটলে হবে যে 15। তারপরে এটাকে 10কে কাটলে হবে যে 5, 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 হবে, 5 15 75। আমাদের এটাই হচ্ছে উত্তর। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে উত্তর। এখন আমরা এই ম্যাথটা অন্য একটা সিস্টেমে করব। আমরা এই ম্যাথটা 2 নিয়মে করব। কয় নিয়মে করব, 2 নিয়মে করব। এটা একটা সিস্টেম, আমি আরেকটা সিস্টেমে করব। সিস্টেমটা একটু আমি শিখিয়ে দিই। সিস্টেমটা হচ্ছে, আমরা এই সংখ্যাটাকে এক্স ধরে ফেলছি না, এই সংখ্যাটাকে আমরা কি ধরে ফেলছি, এক্স ধরে ফেলছি, তাই না? এখন আমরা এই সংখ্যাটাকে এক্স ধরবো না, এই সংখ্যাটাকে আমরা 100% ধরবো। কত পার্সেন্ট ধরবো, 100% ধরবো। এটা আমি পাশাপাশি রাখি। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, আর এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম। আচ্ছা, এখন আমরা মনে বলবো যে, মনে করি সংখ্যাটি 100%। আমরা এক্স না ধরে এবার ধরবো কি, ধরি সংখ্যাটি 100%। এখন আমরা সংখ্যাটি 100% ধরে কি হলো আমরা একটু দেখি। অর্থাৎ আমাদের যে কথাটা বলছে সেটা হচ্ছে 80% সমান 60, তাই না? তাহলে আমরা এখন কি লিখতে পারি, 80% সমান 60। আর আমরা কি বলবো, 1% সমান 60/80। এটা গেছে গা, অর্থাৎ আলটিমেট 6/8। এবং আমরা সংখ্যাটি কত পার্সেন্ট ধরে নিয়েছি, সংখ্যাটি 100% ধরে নিয়েছি না, তাহলে আমাদের 100%-এর মানই বের করতে হবে। সুতরাং 100% সমান 6 গুণন 100/8। তাহলে কাটাকাটি দেন, 8 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত, 2 বার গেলে হবে যে 3। আর ধরুন 2 দিয়ে কাটাকাটি করুন, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 3, এখানে হবে 4। এবার এটা দিয়ে এটাকে কাটাকাটি করেন, 4 দিয়ে কাটাকাটি করলে হবে 25, 3-এর সাথে 25 গুণ করলে 75। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। তাহলে একটা নিয়ম, আর এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম। এখন আমি একদম এভাবে না করে এমসিকিউর জন্য আরেকটা সিস্টেম শিখি।
এমসিকিউর জন্য। আমরা তো এই দুই নিয়ম রিটেন আসলে করতে পারবো বা এমসিকিউতে আসলে করতে পারবো, কিন্তু আমি আরও একটা সিস্টেম শিখাই, সেটা হচ্ছে এমসিকিউর জন্য। আমরা কি করব, আমাদেরকে যে সংখ্যাটা বলবে কোন সংখ্যার 80%, যার বলবে এই 80%টাকে এই 80 দিয়ে পার্সেন্টটা দিয়ে 60কে ভাগ করে ফেলবো। কিভাবে? 60/80%, এভাবে আমরা ভাগ করে ফেলবো। কোন সংখ্যার বলবে না, কোন সংখ্যার 80%, এই পার্সেন্টটাকে এই 60টাকে এই পার্সেন্টের মানটা দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে মূল লাইন, এটা হচ্ছে মেইন লাইন। তাহলে আমরা কি করব, মেইন লাইনটা দিয়ে দিব, 60 বসাই দিব, এবং 80% মানে হচ্ছে 1/100। এখন কি করব, এখন 60 গুণন 60/80/100। এখন মেইন লাইন হচ্ছে আমাদের এটাই মেইন লাইন, মেইন লাইন বসাই দিব, ইনটু দেব। এই নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। এবার কাটাকাটি করব, এভাবে কাটাকাটি করলে আমাদের এটা আলটিমেট 75 দাঁড়াবে। অর্থাৎ আমি 3টা নিয়মেই এই ম্যাথটা করিয়ে দিচ্ছি, প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম এবং এমসিকিউর জন্য। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। এই নিয়মটাও আমাদের এমসিকিউর জন্য শিখতে হবে। তাহলে যত পার্সেন্টের বলবে সেটা ভাগ করে দিব, শেষ। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা অন্য মেথে যাই। ওকে, এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 90 কোন সংখ্যার এত পার্সেন্ট। আমি সিস্টেম করে শিখে, আমি প্রথমে নিয়ম 1, প্রথমে 2 নিয়ম শিখাবো এবং এরপর আমি এমসিকিউ নিয়মটার শর্টকাটটা শিখিয়ে দিব। নিয়ম 1, 90 কোন সংখ্যার, তাহলে আমরা কোন সংখ্যাটা এক্স ধরে নিব, কোন সংখ্যাটা এক্স ধরে নিব। ধরি এক্স এর 80%, কার ভাইয়া? এক্স এর, এক্স এর 66 সমস্ত 3/2% মানেই হচ্ছে 90। অর্থাৎ এটা এক্স ধরে নিছি না, এটার এত পার্সেন্টের মানেই হচ্ছে 90, তাহলে সমান 90 লিখতে পারবো। এবার কি করব, এক্স গুণন এই এটা ভাঙার সিস্টেম কি, নিচে যেরকম আছে সেই রকম বসে যাবে, নিচে 3টা যেরকম আছে সেই রকম বসে যাবে, এবং এটার সাথে এটা গুণ হবে। 66 এর সাথে 3 গুণ হলে 198 আসে। আচ্ছা, এটা একটু করে ফেলি। 66 এর সাথে আমরা 3 গুণ দিই, 3 8 318 সাথে আছে 318, সাথে আসে সাথে 1 আছে 198। তাহলে 66 এর সাথে 3 গুণ করলে আমাদের 198 দাঁড়ায়, এবং সেই গুণফলের সাথে উপরের 2টা যোগ করলে হয় যে 200। আর আলটিমেট এদিকে যে পার্সেন্টটা আছে ওই পার্সেন্টের জন্য কি দিতে হবে, 1/100 ইকুয়াল 90। এবার এক্স এর মান যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর, এক্স ইকুয়াল। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়ান, এই 2টা শূন্য কাটাকাটি দিই। তাহলে এক্স ইকুয়াল কি দাঁড়ায়, এক্স এর সাথে নিচে এই 3টা আছে ভাগ আকারে, সমানের ওই পাশে যাবে গুণ আকারে। এক্স এর সাথে উপরের সংখ্যাটা আছে গুণ আকারে, সমানের এই পাশে যাবে ভাগ আকারে। এবার এটা কাটাকাটি করে দেন, এটা কাটাকাটি করলে কত, 45, 45 এর সাথে 3 গুণ করলে 135। আশা করি নিয়ম 1 বোঝাতে পেরেছি। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নিয়ম 2। তাহলে নিয়ম 2টা একটু দেখেন তো ভাইয়া। নিয়ম 2, আমরা সংখ্যাটা এবার এক্স না ধরে সংখ্যাটা আমরা 100% ধরে নিব। কত পার্সেন্ট ধরবো, 100% ধরে নিব। কেমনে? ধরি সংখ্যাটি 100%, ধরি সংখ্যাটি 100%। তাহলে আমাদেরকে কি বলছে, 90 কোন সংখ্যার এত পার্সেন্ট মানে কি, 90 কোন সংখ্যার এত পার্সেন্ট মানে কি, মানে এত পার্সেন্ট ইকুয়াল 90, এত পার্সেন্ট ইকুয়াল 90, এরকম না? তাহলে কিরকম হবে, 66 সমস্ত 3/2% ইকুয়াল 90।
আমরা তো 100% ধরে নিয়েছি, তাই না? আচ্ছা, আরেকটা কাজ করি। এখন আমরা 1% ইকুয়াল, কত পার্সেন্ট ইকুয়াল? 1% ইকুয়াল কি করব? আচ্ছা, এটা একটু আমরা এই জায়গায় ভেঙে ফেলি। 66 এবার ভা দিয়ে এবার এই পরের লাইনে কি করব? পরের লাইনে না? আচ্ছা, তাহলে দেখেন 1% ইকুয়াল, 1% ইকুয়াল, আচ্ছা এই জায়গায় ভেঙে ফেলি। দেখেন তাহলে উপরে হবে কি? এই জায়গায় উপরে হবে কি? নিচে হবে 3, উপরে হবে 200। আমি সিস্টেমটা শিখিয়ে দিছি। পার্সেন্ট ইকুয়াল 90। এবার আমরা মানে এইটা যা এটা তা, অথবা আপনি একটা কাজ করে ফেলতে পারেন। আপনি একদম উপরে না লিখে, আপনি একদম প্রথমে কিচ্ছু না লিখে আপনি উপরে ভেঙে ফেলতে পারেন। কীরকম ভেঙে ফেলতে পারেন? এইরকম, নিচে আছে 3, উপরে হবে 200। পার্সেন্ট ইকুয়াল আপনি এখানে ভেঙে নেবেন 66 ভাগের 3 ভাগের 2, 66 সমস্ত 3 ভাগের 2। এটা এভাবে বাংলা এটা এরকম আসবে। তাহলে 66, তাহলে এত পার্সেন্ট ইকুয়াল 90, আর 1% ইকুয়াল, 1% ইকুয়াল কি হবে? 90 হবে। সিস্টেম শিখাই, একটু খেয়াল করবেন। এখানে এটা আছে নিচে, এই লাইনে 1%-এ গেলে এটা যাবে উপরে, এবং এটা আছে উপরে, এই জায়গায় এটা আছে উপরে, 1%-এ গেলে সেটা যাবে নিচে। ওকে, এখন আমরা ধরে নিয়েছি কত পার্সেন্ট সংখ্যাটাকে। সুতরাং 100% ইকুয়াল 90 গুণন 3, 100টা এখানে এদিকে গুণ করে দিব, ডিভাইড বাই 200। এবার এটা কাটাকাটি করে দেন সুন্দর করে, 2টা শূন্য জায়গা। এবার 2 এর সাথে এটা কাটাকাটি করেন 45, 45 এর সাথে 3 গুণ করেন 135 দাঁড়ায়। আশা করি বোঝাতে পেরেছি। তবে এখানে ঐকিক নিয়মের একটু বেসিক আছে। এই বেসিকগুলা এখন যেরকম করাচ্ছে এগুলো নর্মাল, আশা করি আপনারা বুঝতে পারবেন। ঐকিক নিয়ম আসলে আমি এগুলো বিস্তারিত ঐকিক নিয়মের সিস্টেমগুলো, ঐকিক নিয়মের বেসিকগুলো পড়িয়ে দিব। এখন আপাতত এরকম রাখেন। তাহলে নিয়ম 1, নিয়ম 2 ফর রিটেনের জন্য। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শর্টকাট। তাহলে আমি এর আগে কি বলছিলাম ভাইয়া? এর আগে হচ্ছে আমি বলছিলাম এই সংখ্যাটাকে এই মানটা দিয়ে ভাগ করে ফেলবো, এই সংখ্যাটাকে এই মানটা দিয়ে, মানে পার্সেন্টের মানটা দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে কি করবে? এই দেখেন 90 কিভাবে কত দিয়ে ভাগ করব? 66 সমস্ত 3 ভাগের 2%, এই জিনিসটা দিয়ে ভাগ করব। তাহলে এই জিনিসটা দিয়ে ভাগ করলে কি হবে? এটা হচ্ছে মূল টানটা বসে যাবে। তাহলে এটা নিচে হয় 3, উপরে হয় 200। এটার সাথে এটা গুণ করলে 198, প্রথমত হর বসে যাবে। এটার সাথে এটা গুণ করলে 198, 198 সাথে 2 যোগ করলে 200। তাহলে এবার দেন, এবার 1/100%-এর জন্য 1/100 দেন। এবার পার্সেন্টের জন্য যদি 1/100 দেন, তাহলে যে জিনিসটা দাঁড়ায়, এবার আপনি এখানে একটু দেখেন, এখানে দেখেন 90 বসে গেছে। এখানে উপরে কি মূল লাইনের উপরেরটা বসে গেছে, মূল লাইনটা বসে গেছে। এটা মাথায় রাখবেন, মূল লাইনের উপরেরটা বসে গেছে। এখন এই লাইনে এটা হচ্ছে নিচে, সেটা যাবে উপরে, এবং নিচে এটা হচ্ছে নিচে, সেটা যাবে উপরে, এবং এটা হচ্ছে উপরে, মানে নিচের অংশে 200টা হচ্ছে উপরে, এই 200টা যাবে নিচে। আশা করি বুঝতে পেরেছি। 135। আশা করি আমি শর্টকাটটাও বোঝাতে পেরেছি, এবং যে দুইটা নিয়ম শিখিয়েছি এই দুইটা নিয়ম বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখন আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা সবকিছু পারবো আস্তে আস্তে। ওকে, এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2.5 কোন সংখ্যার 0.5%, 2.5 কোন সংখ্যার 0.5%। তাহলে আমরা এই কোন সংখ্যা এটাকে কি ধরে নিব? x ধরে নিব। রুল 1, এটাকে x ধরে নিব। তাহলে x এর কত পার্সেন্ট? 0.5% ইকুয়াল 2.5। তাহলে x গুণন 0.5 কেমনে ভাঙবো? উপরে ফার্স্ট মানে দশমিক ছাড়া বসে যাবে। তাহলে দশমিক ছাড়া একটা 5 বসে গেছে, দশমিকের জন্য একটা নিচে হবে, দশমিকের জন্য একটা 1, তার দশমিকের পরে যতটা সংখ্যা তার জন্য একটা হবে 0। এটা মানে হচ্ছে 1/100। এটা কেমনে ভাঙবো? 25 উপরে দশমিক ছাড়া বসে যাবে, এটার জন্য একটা তো মানে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতটা সংখ্যা তার জন্য একটা 0। এখন একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা দেখেন, মনে রাখতে হবে না, আমি একটা সিস্টেম দেখাই। তাহলে 0 ইকুয়াল আমাদের x ইকুয়াল যেরকম আছে সেই রকম বসে যাবে এত। এখন এই সংখ্যাটা x এর সাথে ভাগাকারে, এটাও x এর সাথে ভাগাকারে,
এইদিকে এটা এক্সের সাথে ভাগের, ওই পাশে যাবে গুণাকারে, তাহলে কি দাঁড়ালো 10 গুণন 100, মানে সমানের এই পাশে যাবে গুণাকারে, আর এটা হচ্ছে এক্সের সাথে গুণাকারে, সমানের এই পাশে যাবে ভাগাকারে। এবার আপনি এই 10-এর সাথে এই 10 কাটাকাটি দিয়ে দেন, তাহলে এই 5-এর সাথে এই 5 কাটাকাটি দিয়ে দেন, মানে 25 কাটাকাটি দিয়ে দেন, তাহলে 5 100 কত 500। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি নিয়ম টু অ্যাপ্লাই করব। কি টু? নিয়ম টু আমি এখন অ্যাপ্লাই করব। তাহলে নিয়ম টুটা কি দাঁড়ায় একটু দেখেন, নিয়ম টুটা কোনটা দাঁড়ায় একটু দেখেন। তাহলে আমরা 100% ধরে নিয়েছি না, কোন সংখ্যার এত পার্সেন্ট, অর্থাৎ এ মানে 0.5% ইকুয়াল এত, 0.5% ইকুয়াল এত, তাহলে 0.5% ইকুয়াল কত 2.5। আমি এই লাইনটাকে আরেকটু লিখি। এখন আমি 0.5% না লিখে কি লিখবো ভাইয়া? কি লিখবো? 5/10%, 5/10% ইকুয়াল 2.5। কীরকম? এটা হচ্ছে ফার্স্ট, নিচে 10, পয়েন্টের জন্য একটা 1 এবং পয়েন্টের পরে যতটা সংখ্যা তার জন্য একটা 0। আচ্ছা, এটাও এদিকে ব্যাংকে ফেলি, 25/1, 25/10, 25/10, এটা আমরা করলাম। তো এখন আমরা 1%-এ চলে যাবো। 1% ইকুয়াল 25/10, যেরকম আছে সেরকম বসে যাবে। এটা এদিকে উপরে, সেটা যাবে এখানে নিচে, এটা এদিকে নিচে, ওদিকে যাবে উপরে। আচ্ছা, এখন 100% ইকুয়াল, 100% ইকুয়াল কি হবে তাহলে? 25 গুণন 10 গুণন এই 100, এই 100%-এর 100টা, তারপরে হবে 10, তাহলে হবে 5। এটা কাটাকাটি করে ফেলেন, কাটেন, তাহলে 5 100 500। আর শর্টকাটটা কেমনি করবেন? শর্টকাটটা আমি দেখাই দিই। শর্টকাট কেমনি করব? শর্টকাট করব 2.5কে কত দিয়ে ভাগ করে ফেলবো? 0.5% দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে 0.5% দিয়ে যদি ভাগ করে ফেলি, 2.5কে আমি প্রথমে এটা ভাঙি, 25 বসাবো। কত বসাবো? 25 বসাবো। তাহলে এটার জন্য একটা 1, শেষে একটা সংখ্যা, একটা 0 হবে, শেষ। 2.5-এর কাজ শেষ। এবার করবো কি 5-এর কাজ, মানে 0.5-এর কাজ। তাহলে 5 বসবে, 5 যেরকম আছে সেরকম বসে যাবে দশমিক ছাড়া। এই দশমিকের জন্য তার অপোজিটে উপরে একটা 1 বসবে, শেষে একটা ডিজিট আছে, একটা ডিজিটের জন্য একটা কি বসবে, মানে এই দশমিকের জন্য একটা 1 বসছে, এক ডিজিটের জন্য একটা 0 বসছে। এখন এইখানে আর একটা জিনিস আছে, কোন জিনিসটা আছে? পার্সেন্ট। এই পার্সেন্টের জন্য 1/100। তাহলে এবার আমাদের কি দাঁড়ায়? এবার আমি দেখাই এইভাবে, এইদিকে তাকান, হ্যাঁ, এই দেখেন 25 গুণন 10 ডিভাইডেড বাই 100, মানে 10 গুণন 5, 100টা হচ্ছে নিচে, আর মূল্যায়ন হচ্ছে এটা। তো সিস্টেম হচ্ছে কি মূল্যায়নের উপরটা বসে যাবে, সিস্টেম হচ্ছে মূল্যায়নের উপরটা বসে যাবে, সুন্দর করে ইনটু হবে, এইটা যাবে উপরে, এটা যাবে কোথায়? উপরে, এগুলো হবে নিচে, 10 গুণন 5। এবার আপনি কাটাকাটি করেন, আলটিমেট আমাদের এটার সাথে এটা গুণ করলে 500 দাঁড়ালো। কত দাঁড়ালো? 500 দাঁড়ালো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আর নিয়ম 1 আর নিয়ম 2 না করলে বেটার হবে। এখন আমি এমসিকিউ করি। আপনারা আশা করি পারবেন। যদি আমার কোনো একটা জরুরি বলে মনে হয়, আমার করাতে হবে মনে হয়, তাহলে ওইরকম আমি নিয়ম 1 নিয়ম 2 দিয়ে করাবো। আচ্ছা, আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে আমি এগুলো যে বই থেকে করাচ্ছি সেটা হচ্ছে মোত্তালিব পাহলভী স্যারের বেসিক টু ম্যাজিক ম্যাথ বই থেকে। বেসিক টু ম্যাজিক ম্যাথ বই থেকে এই ম্যাথগুলো করাচ্ছি। আশা করি আপনারা বেসিক টু ম্যাজিক ম্যাথ বই ফলো করলে সবগুলো পেয়ে যাবেন। আর এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন জায়গার বোর্ড কোয়েশ্চন আর কি। এখানে বিসিএস বলেন, রেলওয়ে বলেন, সহকারী প্রকৌশলী বলেন, উপসহকারী প্রকৌশলী বলেন, সবগুলো কোয়েশ্চন এখানে আছে। আমি যেই করাচ্ছি এখানে একটাও বোর্ড কোয়েশ্চনের বাইরে নেই। আচ্ছা, এটা একটু দেখেন। এখন বলছে ওকে, কি করব? একটি সংখ্যার যদি একটি সংখ্যার 30% 15% 18 হলে, শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট, শতাংশ মানে কি? পার্সেন্ট। তাহলে একটি সংখ্যার, কি সংখ্যার, আমি এই সংখ্যাটি আমি কি ধরে নিব? এক্স ধরে নিব। তাহলে এক্স এর
30% দেখেন একটু খেয়াল করেন, একটি সংখ্যার এর বলছে না, এই জন্য গুণ, অর্থাৎ এরটা দিয়ে দিয়েছে। আবার 30% আবার এর বলছে না, তাহলে আবার এর দিব। 15%, শতাংশ মানে পার্সেন্ট, এর মান কত? 30%, 15%, 18 হলে, অর্থাৎ 30%, 15% মান 18 হলে, অর্থাৎ 30%, 15% ইকুয়াল 18 হলে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসেন এক্স গুণন 30% মানে হচ্ছে 30 × 1/100 গুণন 15% হচ্ছে 15 × 1/100, তাহলে আমি 18 বলতে পারবো। এখন সুন্দর করে কি করে ফেলবো? আচ্ছা দেখি, x ইকুয়াল সুন্দর করে বসে দিব 18, x এর সাথে ভাগাকারে যাবে গুণাকারে, যাবে সমানের ওই পাশে যাবে গুণাকারে, 100 দুইটাই ভাগাকার আছে, দুইটাই গুণাকার আছে, 30টা হচ্ছে গুণাকারে এবং 15টা হচ্ছে একসাথে, মানে উপরের গুলো x এর সাথে গুণাকারে, নিচের গুলো x এর সাথে ভাগাকারে, তাহলে এটা যাবে ভাগাকারে, যেটা গুণাকার আছে সেটা যাবে এভাবে। আশা করি বুঝতে পেরেছি। এখন আপনি একটা কাজ করেন, এই 30-এর 0-এর সাথে এটা কেটে দেন, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে 10 বাকি আছে না, আপনি 5 দিয়ে কাটাকাটি করে ফেলেন, 2 বার যাবে, 5 দিয়ে কাটাকাটি করলে 2 বার যাবে, এই 15টাকে 5 দিয়ে কাটাকাটি করেন, 3 বার যাবে। এবার আমাদের আর কি দাঁড়ালো? 3 তারিখটা 9, নিচে কি দাঁড়ালো? এটা গুণ করলে কত হয়? 3 তারিখটা 9। এবার এই 9 দিয়ে এই 18কে কাটাকাটি করে ফেলেন, তাহলে 318, 9 দ্বিগুণে 18, কত ভাইয়া? 9 দ্বিগুণে 18, মানে এই 3 গুণ করলে 3 তারিখে 9 এবং 9 দ্বিগুণে 18। তাহলে এবার আপনার কি আসলো? এখানে আছে 2, এখানে আছে 2, 2 দ্বিগুণে 4, 4 আর 100 গুণ করলে 400। বুঝতে পারি নাই মনে হয়। আশা করি একটু আবার দেখবেন, না বুঝলে আবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ওকে, তাহলে আমাদের উত্তর হবে কত? 400। উত্তর হবে এই 400, গ নাম্বার হবে আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। তো আরেকটা বিষয় ক্লিয়ার করে ফেলি, আমি যতটুকু জানি বোর্ড নাকি কাঁপতেছে, তো এটা আমি সামনে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। একটু বুঝতে হবে, এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই ম্যাথটা একটু আমাদের বোঝা উচিত, একটু বুঝতে হবে। 40-এর 15% একটি সংখ্যার, 40-এর 15% একটি সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি হলে, এটা মানে কি বুঝলেন? এটা আমি প্রথমত বুঝাই, এটা আলাদা একটা অংশ, এটা আলাদা একটা অংশ। মানে কিরকম বোঝাচ্ছে আমাদেরকে? 40-এর 15% একটি সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি হলে, মানে কি? 40-এর 15%টা, 40-এর 15% যেটা আছে সেটাই, সেই মানটাই একটি সংখ্যার 25%-এর চেয়েও 2 বেশি। অর্থাৎ একটা সংখ্যার, যে কোনো একটা সংখ্যার 25%-এর চেয়েও 2 বেশি হচ্ছে এই মানটা, 40-এর 15%টা। তাহলে কিরকম আমি বলি, অর্থাৎ 40-এর 15% সংখ্যাটাই, ওই সংখ্যাটাই অন্য একটা সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি। তাহলে কিরকম 2 বেশি মানে আমি বোঝাই, 40-এর 15%, দেখেন 40-এর 15% এই মানটা একটি সংখ্যার 25% অপেক্ষা। তাহলে একটি সংখ্যাটা আমি x ধরে নিব, একটি সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি। তাহলে একটু বোঝার ট্রাই করেন, এই সংখ্যাটাই x এর, আমি একটি সংখ্যাটা x ধরে নিয়েছি, x এর 25% অপেক্ষা 2 বেশি, তাহলে এটা 2 বেশি, এটা 2 বেশি, তাহলে এটা 2 কম, এটা 2 বেশি, এটা 2 কম।
আর এটা 2 কম হলে এটার সাথে যদি আমি 2টা যোগ করে দিই তাহলে এটা সমান হয়ে যায় না? আশা করি বোঝাতে পেরেছি। 40-এর 15% এই x এর 25% অপেক্ষা 2 বেশি। তাহলে এটা যেহেতু 2 বেশি তাহলে এটার সাথে আমি 2 যোগ করে দিই। তাহলে 2 যোগ 2 এখন এটা 2 বেশি বলছিল। এটার সাথে 2 যোগ করে দেওয়ার কারণে সমান হয়ে গেছে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আসেন তাহলে আমরা করে ফেলি। 40 এর 15 ইনটু 1/100 x এর 25 ইনটু 1/100 যোগ 2। প্রথমত যে ভুলটা করবেন, ভুলটা দেখে দিই। ভুল করে ফেলবেন আপনারা। কি ভুল করবেন? আপনারা ধুম করে যে কাজটা করে ফেলবেন সেটা হচ্ছে এই 100-র সাথে এই 100 কাটাকাটি দিবেন। এই 100-র সাথে এই 100 কাটাকাটি করে ফেলবেন, এটা ভুল হবে। কারণ কেন ভুল হবে? এটার সাথে এটা কাটাকাটি দেওয়া যাবে না, কারণ এর সাথে যোগ আকারে কিছু একটা আছে, যোগ আকারে 2 আছে। আপনি কি চাইলে এরকম কাটাকাটি করতে পারবেন? 1/10, 1/20, ধরেন 1/10, 1/10 যোগ 2। আপনি কি চাইলে এই 100 এই 10 কাটাকাটি না? কখনোই তো পসিবল না, কখনোই পসিবল না, কারণ এর সাথে একটা 2 একটা যোগ আকার আছে। আপনার আগে যোগের কাজটা করতে হবে। আপনার আগে এখানে যোগের কাজটা আগে করতে হবে। এটা করার পরে কাটাকাটি গেলে যাবে, না গেলে নেই। সিস্টেম হচ্ছে এটা। আমি প্রথমত আপনারা যে ভুলটা করবেন সেটা ভুলটা একটু শিখিয়ে দিলাম। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, এই 0-র সাথে এই 0 কাটাকাটি করে ফেললাম। এই 15 এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, এই 10-কে 5 দিয়ে ভাগ করলে 2 বার যাবে। বোঝা গেছে? এবং এই 2 দিয়ে এই 4-কে ভাগ করলে 2 বার যাবে। আলটিমেট আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3 দিয়ে গুণে 6 এই পাশে। এবার এই জিনিসটাকে এইটা দিয়ে ভাগ করেন তাহলে 7 দাঁড়ায়। তাহলে কি দাঁড়ালো? 4, নিচে হচ্ছে 4। তাহলে দেখেন তো ভাইয়া, x/4 যোগ 2, x/4 যোগ 2। তাহলে এবার একটা কাজ করেন, আমি এটা এদিকে লিখে x/4 যোগ 2 ইকুয়াল 6, মানে এটা এই পাশে লিখছি, এটা ওই পাশে লিখছি। তাহলে x/4 ইকুয়াল কত? এই 6 মাইনাস 2 সমানের এই পাশে যোগ আকার আছে, ওই পাশে বিয়োগ আকারে গেছে। তাহলে কত? x/4 ইকুয়াল কত? 4। তাহলে কি দাঁড়ালো? x/4 ইকুয়াল 4। x ইকুয়াল কোনাকুনি গুণন করেন, এদিকে কোনাকুনি গুণন করেন x এর সাথে, এখানে এদিকে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে। তাহলে x এর সাথে 1 গুণ করলে x, কোনাকুনি গুণন 4×4=16। আশা করি বোঝাতে পেরেছি। এই ম্যাথটা আমাদের এভাবেই করতে হবে। এগুলোতে শর্টকাট কাটানো যাবে না, এগুলোতে শর্টকাট কাটানোর সিস্টেম নেই, বুঝছেন? এগুলো এভাবেই করতে হবে। আপনি যখন ভালোভাবে ম্যাথটা বুঝতে পারবেন, আশা করি এগুলো আপনি সলভ করতে পারবেন। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। শর্টকাট করে ফেলি। একটি সংখ্যার 12% নিলে কত পাওয়া যায়? 96 পাওয়া যায়। তাহলে কি করব? এই দেখেন, 96/12%। আশা করি বুঝাতে পেরেছি। এটা আমি শর্টকাট বলছিলাম, এটাকে এই পার্সেন্টের মানটা দিয়ে ভাগ করে ফেলবো, শর্টকাট। তাহলে 96/12 গুণন 1/100। তাহলে হবে কি? 96 12 একে 12, নিচে হবে 100। এটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের উপরে যে জিনিসটা আছে সেটা বসে যাবে, 96 ইন্টু হবে এখানে যেটা উপরে আছে সেটা যাবে নিচে, অর্থাৎ 12টা যাবে নিচে, 100টা যাবে উপরে। একটা জিনিস মাথায় রাখবেন, 8×12 = 96। 8×12 = 96, 8-এর সাথে 100 গুণ করলে 800। উত্তর হবে গ নাম্বার। এটা হবে না, এটা কেন? এটা হচ্ছে 80.0। এটা কি 800? এটা তো 80। 80.0 মানে কি? 80, জিরোর পরে দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, এই জন্য এটা হচ্ছে এরকম। এখন অনেকে বলবে শর্টকাট করা ফোনদের মাথা গোলায় ফেলে, শর্টকাট করাই ফলাফলদেরকে ম্যাথ শিখতে দেয় না, শিখতে পারে না। তো আমি কি বেসিক করাচ্ছি না? আপনাকে অনেকেই বলবে তো আমরা শর্টকাট শিখি না, আমরা বেসিক আকারে শিখি। তো আমি কি বেসিক করাচ্ছি না?
আমি প্রথমত বেসিক করাচ্ছি, প্রথমত একটা ম্যাথ 2 নিয়মে করা গেলে 2 নিয়মে করাচ্ছি, 3 নিয়মে করা গেলে 3 নিয়মে করাচ্ছি, বেসিক সহকারে। এরপরে এসেই আমি শর্টকাটটা করাচ্ছি। তাহলে ভুল থিওরি দিলে তো হবে না। শর্টকাট করায় ফোলাফাইনদের মাথা খেয়ে ফেলতেছে, শর্টকাট করে ফোলাফাইনদের মাথা খেয়ে ফেলতেছে। নো, এরকম থিওরি দিলে তো হবে না। আমি প্রথমত বেসিক আকারে প্রথমত যা দেওয়ার আছে সব দিয়ে দিছি, এরপরেই না আমি এমসিকিউর জন্য শর্টকাট করাতে যাচ্ছি। এটা একটু মাথায় রাখবেন। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার 80%? 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে কি 80%, 80 কোন সংখ্যাটি? 48 সংখ্যাটি। 48 সংখ্যাটি কার 80%? কোন সংখ্যার 80% সিস্টেম? তাহলে 48 80 ইন্টু 1/100, 48 80/100, 48 বসবে, গুণন হবে, 100 যাবে উপরে, 80 যাবে নিচে। এবার এটার সাথে শূন্যর সাথে এটা কাটাকাটি করে ফেলেন। 6 আর 48, 6 দিয়ে কাটাকাটি করে ফেলেন, 6 দশে 60, 60টাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 60 আমাদের উত্তর হবে কত? 60। তো এটা কি রিটেন নিয়মে করতে পারবেন না? এটা রিটেন নিয়মে করা একদম ইজি। কেমনে? কোন সংখ্যার 80%? তাহলে আপনি সংখ্যাটা 100% ধরে নেন, তাহলে 80% ইকুয়াল এত, এভাবে 80% ইকুয়াল 48, তাহলে 1% ইকুয়াল 48/80, তাহলে 100% ইকুয়াল 48 ইন্টু 100/80। এবার কাটাকাটি করেন, আমি কি আপনাকে শিখাই নাই? আমি কি আপনাকে রিটেন নিয়ম শিখাই নাই? তো প্রত্যেকটা ম্যাথ তো আর রিটেন নিয়ম করানো যাবে না, এগুলোর ভিডিও তো লং টাইম হয়ে যাবে। এটাই আর কি। মানে কোন সংখ্যার বললে আপনি ওই সংখ্যাটা 100 ধরে নিতে পারেন, ওই সংখ্যাটাকে আপনি 100% ধরে নিতে পারেন, 100% ধরে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছে। আপনার মতো করে আপনি ম্যাথ করবেন। এখন আপনাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে কোন সংখ্যার 12.75 সমান এত। অর্থাৎ শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট, শতাংশ মানে পার্সেন্ট, তাহলে 12.75% সমান এত। আপনি রিটেন নিয়ম করতে পারেন, 12.75% সমান এত। আপনি কিভাবে করতে পারেন? 12.75 শতাংশ সমান এত, আপনি তো ধরে নেবেন কোন সংখ্যাটা 100%, আপনি ধরে নেবেন, তাহলে ওইভাবে আপনি রিটেন নিয়ম করতে পারেন। তাহলে আমরা এখন রিটেন নিয়ম কি জন্য করতে যাবো? আমরা তো অলরেডি শিখিয়ে ফেলছি, এখন আমি শর্টকাট করাবো। তাহলে শতাংশ যেটা বলবে, যেটা যার সাথে পার্সেন্টেজ থাকবে, তাহলে শতাংশ মানে এটার সাথে পার্সেন্টেজ আছে না, তাহলে সেটা যাবে নিচে। 12.75% কত? 153। তাহলে এবার কি করবেন? 153 প্রথমত হচ্ছে 12.75, এটাকে ভাঙবো, তাহলে 12.75 নিচে আসবে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট, দুইটা ডিজিট, দুইটা, এই জন্য দুইটা শূন্য, ইন্টু পার্সেন্টের মান হচ্ছে 1/100। এবার আপনি করেন, এবার কি করবেন? তাহলে এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে মূল্যায়ন হচ্ছে এটা, মূল্যায়নের উপরটা বসে দেন সুন্দর করে, 153 ইন্টু এই 100টা যাবে উপরে, এটা যাবে উপরে, 100 উপরে যাবে, নিচেরটা উপরে যাবে, নিচেরটা উপরে যাবে, একদম নিচে থাকবে 1275। আপনি এখন এটা কাটাকাটি করেন। কেমনে কাটাকাটি করবেন? আপনি এটাকে 5 দিয়ে কাটেন, 100কে 5 দিয়ে কাটলে যাবে যে 20 বার, এটাকে 5 দিয়ে কাটলে প্রথমে 12 এর মধ্যে 2 বার যাবে, সাথে থাকবে 2, 2 এবং সাথে হবে 27, 27 এর মধ্যে 5 2 বার যাবে, আবার সাথে থাকবে কত? 2, 2 এবং 5 হচ্ছে 25, এবং এখানে যাবে 5 বার। তো এখন আবার 5 দিয়ে যাই, দেখেন আবার 5 দিয়ে গেলে এটা কত হবে? 5 গেলে এটা হবে 4। আর যদি এটা 5 দিয়ে যায় তাহলে প্রথমে 25 এর মধ্যে 5 যায় 5 বার, 5 এর মধ্যে 5 যায় একবার, অর্থাৎ হবে 51।
এবার আপনি এই 51 দিয়ে এটাকে কাটাকাটি করে ফেলেন। 51 153 মধ্যে 3 বাদ যায়। তাহলে এবার কি হয়েছে বলেন? এই 4 এর সাথে 100 গুণ করলে 400, 400 এর সাথে 3 গুণ করলে 1200। কোথায় থাকে? 1200 হচ্ছে ঘ নাম্বারে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, এগুলো নিয়মিত ক্লাস করলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। নিয়মিত ক্লাস করলে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো দিন কখনোই ক্লাস কিন্তু শুরু থেকে করতে হবে, মাঝখানে ক্লাস করলে হবে না। মাঝখানে ক্লাস করলে টোটালি হবে না, পারবেন না। ওকে, এখন কি দেওয়া আছে? ইফ 2% অফ এক্স, 2% অফ মানে কি? 2% অফ এক্স মানে কি? এক্স এর 2%, এক্স এর 2% কত? 0.03, অর্থাৎ এক্স এর 2% 0.03। তাহলে কি করব? এক্স এর 2%, তাহলে কি করব? সুন্দর করে এক্স এর 2% ইকুয়াল 0.03। তাহলে এক্স গুণন 2/100, 2/100 0.03। আপনি সুন্দর করে আবার একটা কাজ করেন। আচ্ছা, এটাকে ভেঙে ফেলি, উপরে পয়েন্ট ছাড়া বসে যাবে, তো পয়েন্ট ছাড়া এটা 3, কারণ এইরকম হবে আর কি। তো এটাই তো 3, এখানে যে জিরোর কোনো তো ভ্যালু নাই, ডিজিটের আগে জিরোর কোনো তো ভ্যালু নাই। 3 পয়েন্টের জন্য একটা হবে 1, দুইটা শূন্য। এবার আপনি কাটাকাটি দিয়ে দিতে পারেন, এই 100 এর সাথে 100 আপনি কাটাকাটি দেন। এবার এক্স এর সাথে, অর্থাৎ কি দাঁড়ালো? 2x ইকুয়াল 3, x ইকুয়াল গুণা x এর সাথে 2 দুইটা গুণাকার আছে, তাহলে ওই পাশে আপনি ভাগাকারে পাঠিয়ে দেন। 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে কি দাঁড়ালো? 1.5। গ নাম্বার হচ্ছে উত্তর। একটু মনোযোগ দেন। একটি সংখ্যার 30% ইকুয়াল যদি 135 হয়, তাহলে 100% ইকুয়াল কত? 150% ইকুয়াল কত? এটা একদম ইজি না? একটি সংখ্যার 30% ইকুয়াল যদি 135 হয়, তাহলে আমরা কি বলবো? আমাদের থেকে কি চাইছে? এগুলো মোটামুটি ঐকিক নিয়মের সিস্টেমে চলে গেছে এটা। তো আমি যখন ঐকিক নিয়ম করাবো, তখন বিস্তারিত ঐকিক নিয়ম কিভাবে করে, কোন ম্যাথটা কিভাবে করতে হয়, তখন আমি ওই ঐকিক নিয়মের বেসিক ঐকিক নিয়মে দেবো। এখানে নর্মাল বেসিক নিয়ে যা ম্যাথ করা যাবে আমি তা এখানে করাবো। তাহলে একটি সংখ্যার 30%, তাহলে আমাদের থেকে কি চাইছে? 30%, অর্থাৎ আমাদের মান চাইছে, পার্সেন্টেজ দেওয়া আছে। 30% যদি এত হয়, তাহলে 150% ইকুয়াল কত? তাহলে আমাদের চাইছে কি? আমাদের তো পার্সেন্টেজ চাইনি, আমাদের মান চাইছে, যে মান। তাহলে আমি কি বলতে পারবো? 30% ইকুয়াল 135, 135। 1% ইকুয়াল 135/30। আর 150% ইকুয়াল 150% ইকুয়াল 135 গুণন 150/30। কি করবেন? এবার সুন্দর করে কাটাকাটি দেন। 0 গেছে গা, এই 3, এটা 15, 5 বাদ যাবে। আর এটা আপনি গুণ করেন, 5 5 25, সাথে আছে 2, 3 3 3 5 15, সাথে 2 হবে 17, সাথে আছে 1, 5 একে 5, 6। আশা করি এটাও বুঝতে পারছেন। 675, হ্যাঁ, ক নাম্বার হচ্ছে উত্তর 675। আশা করি এটাও বুঝতে পেরেছি আমরা। ওকে, এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার আয় কত?
600 টাকা 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার আয় কত? ম্যাথটা দুইভাবে করা যাবে। আমি প্রথমত বলি, আমরা এই তার আয়টাকে আমরা 100% ধরতে পারবো। কত ধরবো? 100% ধরবো। 100% ধরে আমরা ম্যাথটা করতে পারি। কেমনে করব? কিভাবে করব? তার আয়কর দেয় যে কয় পার্সেন্ট? 5%। একটু বুঝতে হবে। আচ্ছা 5% আয়কর দেয় মানে আমি বিষয়টা বোঝাই। তার যদি 100 টাকা ইনকাম হয় সেখানে আয়কর দেয় যে 5 টাকা। 200 টাকা ইনকাম হলে আয় দেবে যে আরো 5 টাকা মানে 10 টাকা। 300 টাকা মানে আরো 100 টাকা বেশি ইনকাম হলে সেখানে আয় দেবে যে আরো 5 টাকা বেশি। 400 টাকা ইনকাম হলে সেখানে আয়কর দেবে যে 20 টাকা। আর 500 টাকা ইনকাম হলে সেখানে আয়কর আরো 5 টাকা বেশি দিবে। অর্থাৎ এই আয়করটা 5% আয়কর মানে কি 100 টাকাই দেয় 5 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। 100 টাকাই দেয় 5 টাকা। অথবা আমাদের তো এটা দেওয়া নেই, আমাদেরকে বলছে যে মানে আমাদের কত টাকা আয়কর দেয় সেটা দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো? 5 টাকা আয় দেয় কত ইনকামে? 100 ইনকামে। তাহলে কিরকম? 5 টাকায় আয়কর দেন, 5 টাকায় 5 টাকা আয়কর দেন, 5 টাকা আয়কর দেন, 5 টাকা আয়কর দেন কত টাকায়? 100 টাকায়। মানে সে 100 টাকায় 5% আয়কর দেন। তাহলে কি করবে? সে কত টাকা আয়কর দিছে? 600 টাকা। তাহলে 600 টাকায়, সুতরাং আচ্ছা 1 টাকায় দেন, 1 টাকায় আয়কর দেন 100/5 মানে হচ্ছে 20। সুতরাং কয়শো টাকা দেন আয়কর? 600 টাকায়। 600 টাকায় আয়কর দেন। কি করবেন? 600 গুণন 20, 6 দ্বিগুণে কত? 12, একটা দুইটা তিনটা শূন্য, 12,000। কত আসবে? 12,000। তিনটে শূন্য এই জায়গায়। এটা হবে আমাদের উত্তর। এখন ম্যাথ আছে টাইপ 7। আমরা আজকে টাইপ 7টাও ক্লিয়ার করিয়ে দিব, আপনারা ক্লাস মনোযোগ দিয়ে করেন। ওকে, আমরা এখন করব টাইপ 7। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপ 7 এবং টাইপ 7 হবে শতকরা তুলনা, হ্রাস বা বৃদ্ধি। ওকে, এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কোন সংখ্যার 60% এর সাথে 60 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি। তাহলে আমরা এখন কি করব? আমরা সংখ্যাটি আমরা ধরে নিব কোন সংখ্যার 60% এর সাথে 60 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি। তাহলে এই কোন সংখ্যাটা আমরা কি ধরে নিব? x ধরে নিব। সংখ্যাটি আমরা x ধরে নিব। নিয়ম 1, আমি প্রথমত নিয়ম 1 করাচ্ছি। নিয়ম 1, রুলস 1। তো আমরা যদি সংখ্যাটি ধরি, সংখ্যাটি x, তাহলে কার 60%? ওই সংখ্যাটারই 60%। তাহলে x এর 60%, এর সাথে কত যোগ করলে? 60 যোগ করলে। তাহলে যোগফল কত হয়? যোগফল হয় সেই সংখ্যাটি। সেই সংখ্যা বলতে কত? সেই সংখ্যা বলতে x। মানে আমি xটা ধরে নিছি, সংখ্যাটি আমি x ধরে নিছি। তাহলে এই x এর 60% এর সাথে যদি আমি 60 যোগ করি তাহলে হবে যোগফল ওই সংখ্যাটা। অর্থাৎ যোগফল ওই সংখ্যাটা মানে হচ্ছে ইকুয়াল ওই সংখ্যাটা, মানে x টাই। সুতরাং সংখ্যাটি কত? তাহলে এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করে ফেলবো। x ইনটু 60/100, 60/100 প্লাস 60/100 প্লাস 60 ইকুয়াল x। এখন এটার সাথে এটা কাটাকাটি দিয়ে দিই, আলটিমেট আমাদের কি থাকে? 6x। আচ্ছা আরেকটা কাজ করি, এটার সাথে এটা কাটাকাটি দিয়ে দিছি, এখানে 2 দিয়ে কাটাকাটি করে ফেলি। 2 দিয়ে কাটাকাটি করলে এখানে যাবে 3 বার, এখানে যাবে 5 বার। তাহলে কি থাকে? 3 এর সাথে 1 গুণ করে ফেলে 3x/5
প্লাস 60 ইকুয়াল এক্স। আমাদের এক্স এর মান লাগবে, তাহলে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, 60টাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি লিখবো, 3x প্লাস 5, এক্সটা যোগ আকারে আছে, এই পাশে আসলে বিয়োগ আকারে আসবে, এবং 60 এটা এইদিকে প্লাস আকারে আছে, ওই পাশে গেলে মাইনাস আকারে যাবে। এবার আমি সুন্দর করে লসাগু নিয়ে নিব। লসাগু কেমনে নিব, লসাগু নেওয়ার পরে লসাগু এখানে নিচে আছে 1, এখানে নিচে আছে 1, আর এখানে আছে 5, তাহলে লসাগু হবে 1 এবং 5 এর লসাগু হবে 5। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই 5 কে যখন 5 দিয়ে ভাগ করে ফেলবো, তার ভাগফল হচ্ছে 1। সেই 1 এর সাথে যখন 3x গুণ করব, তাহলে 3x হবে। আর এখানে ভাগফল হচ্ছে মনে মনে কিছু নাই, মানে 1 আছে, 1 দিয়ে যখন 5 কে ভাগ করব, ভাগফল হচ্ছে 5। এই 5 এর সাথে যখন উপরে x গুণ করব, তাহলে আমাদের 5x দাঁড়াবে ইকুয়াল -16। এবার কি করব, এবার 3x থেকে 5x বিয়োগ করে ফেলবো, তাহলে -2x দাঁড়াবে। 3x minus 5x means হচ্ছে -2x, নিচে আছে 5 এবং -16। আমি এখানে কিছু যোগ বিয়োগের ব্যাপার সেটা আছে, এগুলো আশা করি বুঝতে পারবেন। আমি বলি 3x থেকে -5x মানে কি, 3x থেকে 5x বিয়োগ করা মানে, আমি একটা উদাহরণ দিই, এটা কেমনে হয় একটু খেয়াল করবেন। 3x মানে প্লাস 3x মানে মনে রাখবেন, আমি কারো কাছ থেকে 3টা x পাই, প্লাস 3x মানে, আর -5x মানে আমার কাছ থেকে কেউ 5টা x পাচ্ছে, প্লাস মানে আমি পাই, মাইনাস মানে আমার থেকে পাই। তাহলে একটু খেয়াল করেন, আমি 3টা পাই, আমার থেকে আরেকজনে 5টা পাই। তাহলে এবার আমি যে 3টা পাই সেটা নিয়ে আমার থেকে যে 5টা x পাচ্ছে তাকে দিয়ে দিলাম, তাহলে সে আর কয়টা x পাবে, আরো 2টা x পাবে। তাহলে সে পাবে যে এই জন্য -2, 2টা পাবে, আমার থেকে পাবে এই জন্য মাইনাস। এবার আমরা কোনাকুনি গুণন করে ফেলবো, -2 এর সাথে মনে মনে এদিকে কিছু না, এবারে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে সেটাই -2x, আর 5 এর সাথে 6 গুণ করলে 5 6 30, 300 মাইনাস, এই মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে x ইকুয়াল 300/2 মানে হচ্ছে 150 মানে খ নাম্বার উত্তর। এখন এই ম্যাথটা আমি অন্য একটা সিস্টেমে এই ম্যাথটা করাচ্ছি, একটু তাকান, আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন আমি এইভাবে না করাই, আমি অন্য একটা সিস্টেমে করাই, 100% ধর আমি ম্যাথটা করাতে পারি কিনা দেখি। 100%। নিয়ম 2, আমি ধর নিব, এখন আমি সংখ্যাটাকে x ধরবো না, এখন আমি ধরবো সংখ্যাটি 100%। এটা আমাদের জন্য বেটার হয়, যেহেতু আমরা সামনে অনেক বড় বড় এক্সাম দিব, তাহলে আমাদের এটাই শিখতে হবে। ধরি সংখ্যাটি 100%, ধরি সংখ্যাটি 100%। সংখ্যার কোন সংখ্যার 60% এর সাথে 60 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি, তাহলে কার 60% এর সাথে আমি সংখ্যাটি ধরে নিছি না, তাহলে 100% এর 60% এর সাথে কোন সংখ্যা মানে 100% তার সাথে 60% যোগ করলে, কোন সংখ্যার 60% এর সাথে এই সংখ্যার 100% এর 60% এর সাথে কত যোগ করলে, 60 যোগ করলে যোগফল হবে কত, ওই সংখ্যাটি মানে কি, যোগফল হবে আমি যেটা ধরছি 100%, আমি যে জিনিসটা ধরছি সেটাই হবে যোগফল। এখন একটা কথা বলি শুনুন, এখন আপনারা আমাকে বলুন তো 100% মানে 1 না, 100% মানে কত, 100% মানে হচ্ছে 100 বাই, অর্থাৎ 100 × 1/100, তাহলে আলটিমেট কি দাঁড়ায়, একই দাঁড়ায়। 1 দাঁড়ালে এই জিনিসটার মান কত আমাকে একটু বলুন তো, এই জিনিসটার মান 1, তাহলে আমরা এরকম করতে পারি না, 100% গুণন 60% আর প্লাস 60 ইকুয়াল 100%। তাহলে একটু খেয়াল করুন তো ভাইয়া, এটার মান যদি 1 হয়, ধরেন এদিকে কিছু, তাহলে 1 দিলাম, তাহলে 1 এর সাথে এটা গুণ করা মানে সেটাই, তাহলে আমার আলটিমেট এখানে একটা দেওয়ার দরকার নাই। অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইদিকে এই পুরো জিনিসটা দেওয়ার দরকার নাই, কারণ আমি সংখ্যাটা 100% ধরে নিছি, আর 100% এর 60% এর সাথে 100% এর 60% এর সাথে মানে হচ্ছে 1 এর 60% এর সাথে, তাহলে এই জন্য এইদিকে জিনিসটা দেওয়া হয় না। এই জন্য আপনাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে এইদিকে এই জিনিসটা দেয় নাই, 100% এর 60% এর সাথে, এই জন্য এটা দেয় নাই। এটা আপনি দিয়েও করতে পারেন, না দিয়েও করতে পারেন, দিয়ে করলে আপনার 1 আসবে আর কি। ওকে, তাহলে 60% এর সাথে এটা। এবার একটা কাজ করি, এবার কি কাজ করব, আমি সুন্দর করে
100%টাকে এদিকে নিয়ে আসবো, 60% প্লাস আকার আছে, মাইনাস আকার আসবে, মাইনাস 100%। এই 60টা এদিকে প্লাস আকার আছে, সমান্তরাল ওই পাশে মাইনাস আকারে যাবে সে। তাহলে আমাকে বলুন তো 60%, বলেন তো ভাই একটু, 60%, 60 এটা হচ্ছে প্লাস 60%, এটা হচ্ছে মাইনাস 100%। তাহলে প্লাস মানে আমি কারো কাছ থেকে পাই, মাইনাস মানে আমার থেকে অন্য অন্য কেউ একজনে পাই। তাহলে প্লাস 60 মানে আমি 60 মানে 60 কারো কাছ থেকে পাই, আর মাইনাস 100 মানে আমার থেকে কেউ 100 টাকা পায় বা 100% পায়। তাহলে আমি যে 60% পাচ্ছি সেগুলা নিয়ে আমার থেকে যে পাচ্ছে তাকে দিয়ে দিলাম, তাহলে সে আমার কাছ থেকে আর কত পাবে? 40 পাবে। তাহলে আমাদের হাতে আছে 40% এবং সে আমার থেকে পাবে যে, এই জন্য এটা হবে মাইনাস, এদিকে হবে মাইনাস 60। এবার এই মাইনাস মাইনাস কাটাকাটি, অর্থাৎ কি দাঁড়ালো? 40% ইকুয়াল 60। এবার বলেন 40% ইকুয়াল 60, আমাদের বলছিল যে সংখ্যাটি কত, আমরা ধরে নিয়েছিলাম সংখ্যাটি 100%। তাহলে এবার বলবো 40% ইকুয়াল 60, 1% ইকুয়াল 60/40। আলটিমেট এটা কাটাকাটি করলে, এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে 3 কত দাঁড়ায়? 3/2। কত দাঁড়ায়? 3/2। আর ওই আমরা সংখ্যাটি কত ধরে নিয়েছিলাম? সংখ্যাটা 100%, সুতরাং 100% ইকুয়াল কি দাঁড়ালো? 3/2 ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি দিয়ে দেন, 100কে যখন কাটাকাটি দিয়ে দিলাম 50, 3 50 150। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ম্যাথটা আমাদের এভাবে করাটাই বেটার। আশা করি আপনারা একদম মনোযোগ দিবেন। আমি ম্যাথটা আবার বোঝাচ্ছি না কেন, যাতে ভিডিওটা শর্ট হয় আর কি। তো ম্যাথটা আপনারা আবার যদি না বুঝে থাকেন আবার করেন, মানে ভিডিওটা আবার করবেন, আশা করি বুঝতে পারবেন। এরপরে এই নিয়মের ম্যাথ আমি তো আরও করাচ্ছি, অপেক্ষা করুন একটু। কোন সংখ্যার 40% থেকে, কোনো একটি সংখ্যা 40% থেকে 40 বিয়োগ করলে 40 হয়। মানে কি বুঝলেন? কোনো একটা সংখ্যা তার 40% থেকে 40 বিয়োগ করেন, আর বিয়োগ করলে বিয়োগফলটা হবে 40। 40 বিয়োগ করলে 40 হয় মানে কি? 40 বিয়োগ করলে 40 হয়, এটার মিনিংটা কি? 40 বিয়োগ করলে 40 হয় মানে হচ্ছে ওই সংখ্যাটির 40%-এর সাথে 40 বিয়োগ করেন, 40% থেকে 40 বিয়োগ করেন এবং ওই বিয়োগফলটা হবে 40। তাহলে কিরকম? আমি সংখ্যাটা x ধরে নিব, কোনো সংখ্যা, এই সংখ্যাটা আমি x ধরে নিব। নিয়ম 1, রুল 1 দুইভাবে করা যাবে, আমি রুল 1 দিয়ে করাচ্ছি প্রথমত। তাহলে কোনো সংখ্যার 40%, কোনো সংখ্যার 40%, তাহলে আমি সংখ্যাটা x ধরি সংখ্যাটি x। আশা করি আর বলার দরকার নেই, x এর 40%, x এর 40% থেকে 40 বিয়োগ করলে ওই বিয়োগফলটা হয় 40। এখান থেকে x এর মানটা সুন্দর করে নিয়ে আসেন। কেমনে করবেন? x গুণন 40/100, 40/100 মাইনাস 40 ইকুয়াল 40। তাহলে কি করবেন? এটা কাটাকাটি দিয়ে দেন, আর উপর আর নিচে কাটাকাটি করলে ধরেন 0 গেছে গা। 4কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে দাঁড়ায় কত? 2। 10কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে দাঁড়ায় 5। তাহলে আমাদের কি দাঁড়ায়? 2x/5 মাইনাস 40 ইকুয়াল 40। এবার একটা কাজ করেন, তাহলে 2x/5 ইকুয়াল 40। এই 40টা এখানে মাইনাস আকারে আছে, সমাধান ওই পাশে যোগ আকারে দাঁড়াবে 40। তাহলে কি দাঁড়ালো? 2x/5 ইকুয়াল 40, 40 80, 40 যোগ করলে 80। এবার কি করবেন? কোনাকুনি গুণন করব। 2x ইকুয়াল, এর পাশে মনে মনে কিছু নাই, মানে একটা 1 আছে, এই 1 এর সাথে 2x গুণ করলে 2x হবে, 80 এর সাথে 5 গুণ করলে 5 আড়া 40, 5 আড়া 40, শেষে আছে 0 বসে যাবে। তাহলে x ইকুয়াল 40/2 এবং 400/2, 400/2 মানে হচ্ছে 200। এটাই হচ্ছে আমাদের সিস্টেম, এটাই হচ্ছে উত্তর। এখন নিয়ম 2টা একটু করাই, যেহেতু নিয়ম 2টা আপনাদের জন্য নতুন, এই জন্য আমি নিয়ম 2টা করাবো। উত্তর হচ্ছে 200। রুলস 2 কি করব? ধরি সংখ্যাটি
কত ধরবো ভাইয়া? 100%। কোন সংখ্যা 40%-এর সাথে 40 বিয়োগ করলে, তাহলে 40% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল হয় 40। আশা করি আমি বোঝাতে পেরেছি। 40% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল হয় 40। এখন এটা মেইন রোধটা কিরকম? কোন সংখ্যা কিরকম? কোন সংখ্যাটা আমি 100% ধরে নিয়েছি না? কোন সংখ্যাটা আমি কত পার্সেন্ট ধরে নিয়েছি? 100%। তাহলে কোন সংখ্যার কোনটা 100% এর 40% থেকে 40 বিয়োগ করলে বিয়োগফল হয় 40। তো এই জিনিসটা আমি কেন দিই নাই ভাইয়া? এই জিনিসটা না দেওয়ার রিজন হচ্ছে এটা মানেই তো 1, এটার কাজই তো এটাই তো 1ই তো দাঁড়াবে, এটা একই তো দাঁড়াবে, এই জন্য আমি এটা দিই, এটা স্কিপ করছি। এটা আপনারা দিলে দেন, না দিলে নেন, আগের মেথড মতো। তাহলে এবার কি করবেন? 40% ইকুয়াল এই 40টা ওই পাশে চলে গেলে 80 হয়ে যাবে। এবার আপনি সংখ্যাটা কত ধরছেন? 100% ধরছেন না? তাহলে ধরুন 1% ইকুয়াল কত? 80/40। সুতরাং 100% ইকুয়াল 80/40 গুণন 100। এবার কাটাকাটি দেন, এটা 2 দিয়ে কাটাকাটি দিয়ে 2 বার যায়, তাহলে 100 এর সাথে 2 গুণ করলে 200। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, দুইটাই নিয়ম বুঝছেন। এখন যেটা হবে সেটা হচ্ছে আজকে লাস্ট মেথড। এটা একটু করে দিই। একটি সংখ্যা আমি এখানে অপশনটা হবে, আচ্ছা ধরুন অপশনটা দিচ্ছি না, অপশনটা দিয়ে ছাড়া করে দিই। কোন সংখ্যা থেকে সংখ্যাটির 60% বিয়োগ করলে বিয়োগফল থাকে 60। কোন সংখ্যা থেকে x থেকে সংখ্যাটির, আচ্ছা ধরি সংখ্যাটি একটু বিস্তারিতভাবে করে ধরি, সংখ্যাটি x। কোন সংখ্যা থেকে সংখ্যাটির, তাহলে x থেকে সংখ্যাটির মানে ওই সংখ্যাটির যে সংখ্যা ধরছি সেটা আর 60%, তাহলে x এর 60% বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে বিয়োগফল হয় 60। তাহলে x মাইনাস x গুণন 60/100 ইকুয়াল 0 x মাইনাস x গুণন 2 দিয়ে কাটেন 5 বার যাবে, 2 দিয়ে কাটেন 3 বার যাবে, তাহলে 3/5 ইকুয়াল 60। তাহলে x মাইনাস 3x/5 ইকুয়াল 60। কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু নেন, লসাগু হবে 5, এদিকে হবে 5x মাইনাস 3x ইকুয়াল 60। লসাগুর নিয়ম যখন বিস্তারিত আসবে, লসাগু যখন আমরা পড়বো, আমি এগুলো বিস্তারিত আপনাদেরকে করাই দিব, তখন আপনারা লসাগু নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। 5x থেকে 3x চলে গেলে 2x/5 মানে হচ্ছে 60 ইকুয়াল 60। ওকে, তাহলে কোনাকুনি গুণন করলে 2x ইকুয়াল 300, x ইকুয়াল 150, অর্থাৎ x ইকুয়াল 300/2 মানে হচ্ছে x ইকুয়াল 150। ওকে, আশা করি বুঝতে পারছেন। আজকে এটা দিয়ে শেষ করে দিচ্ছি। নিয়মিত ক্লাসগুলো করলে অবশ্যই সহজ লাগবে আমাদের। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।